একদিকে পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা, অন্যদিকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা করছেন কেউ কেউ। বিগত ১.৫ বছর ধরেই বাংলাদেশ সেনাবাহিনী এই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এদিকে নির্বাচন নিয়ে কক্সবাজার পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কঠোর বার্তা দিয়েছেন সেনাপ্রধান। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, আদৌ নির্বাচন হবে কিনা, নাকি এটি শুধুই একটি তামাশা। এই প্রেক্ষাপটে নির্বাচন প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সেনাপ্রধান দিয়েছেন দৃঢ় ও স্পষ্ট বার্তা। তিনি ঠিক কী বলেছেন এবং এর তাৎপর্য কী? এদিকে নির্বাচনের আগেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ঝরল স্কুল শিক্ষার্থীর প্রাণ, সে বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেলেও বিশ্লেষকরা বলছেন, অতীতের চেয়ে এখন পর্যন্ত স্থিতিশীল আছে রাজনৈতিক অঙ্গন। তবে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দলের নেতাদের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেও দেখা গেছে। এদিকে নির্বাচন নিয়ে কক্সবাজার পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেন। এছাড়া পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় সেনা সদরের সামরিক সচিব, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার বেজের এয়ার অফিসার কমান্ডার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ সেনা সদর, বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সেনাপ্রধান আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। আমার ছেলের মাথায় এমন মানুষ হয় নাই, পুরানো সাইডা বাঁচি গেছে। মুরগার সার মতো পোতাটলে করে বয়াতে, মুরগার সার মতো। আমি দরজা মেলে, আমি দরজা ঘরের ভিতরে, ঘরের ভিতরে আমার ছেলে নিচে নিচে আমার ঘরের সীমা দেয় রাস্তা আছে, রাস্তা দেয় গুলি করে দিয়ে গেছে। আমরা নিরপেক্ষ, আমরা কিছু কাজে নাই। আমার মানুষ হয়েছে বাইরে, আমার দুটা ছেলে লেতা, আমার আরেক ছেলে সেনা বাইরে চাকরি করে, দুইটা ছোট ছোট বাচ্চারা আমি বাচ্চাই।
রায়পুরা উপজেলা সাইদাবাদ ইউনিয়ন থেকে এসেছে। তো আমরা তাকে ওই প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে ওর শরীরে একটা বাম পাশে একটা গুলির চিহ্ন পাওয়া গেছে বড় ধরনের, এবং এটা একটা এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট রয়েছে। ঠিক আছে, তো আমরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার প্রেশার নাই, পালস নাই, মানে আমরা পেশেন্টকে তার রেসপিরেশনও নাই, যার পর আমরা তাকে মৃত ঘোষণা করলাম। আর ইসিজিও করেছি ইতিমধ্যে। রায়পুরা থানাধীন শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপ নামে দুটি গ্রুপের মাঝে একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি একজন মারা গিয়েছে, তার নাম মোস্তাকিম, এবং কয়েকজন আহত হয়েছে। আহত সঠিক সংখ্যাটা এখন পর্যন্ত আমরা পাইনি। এই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, বাংলাদেশ আর্মি, এরপরে বিজিবি এবং র্যাব একসাথে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এখনও অভিযান পরিচালিত হচ্ছে। ওই এলাকায় যারা এই সংঘর্ষের সাথে যারা জড়িত ছিল, যারা এই বিভিন্ন মারামারিতে অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। আর এই যে নিহত হয়েছে তার সুরক্ষা তৈরি করা হয়েছে এবং তাকে পোস্টমর্টম করার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তোমার প্রশ্ন উত্তর দেওয়া বাধ্য নই। আমি বলছি যে বিএনপি ক্ষমতা নাই, ক্ষমতা আছে অন্য ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামাত, বিএনপি না। আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটা বিএনপি কিন্তু সেইভাবে নির্বাচিত হতে যাচ্ছে এমনটাই কিন্তু বলছেন আসিফ মাহমুদ। ক্ষমতা হলো অন্য দল, আওয়ামী লীগ কিভাবে কাগজ করবো সংখ্যা দেবে ভাই? অনেকটাই কিন্তু বলছে যে আসিফ মাহমুদ বিএনপি পাওয়ার আছে এই বিষয়ে আপনার মতামত তুই বুঝতে করতেছে কেন ভাই? কি স্পাইং করতেছো নাকি? অনেকটাই কিন্তু বলছে বিএনপি ক্ষমতা আছে নাকি? আমার প্রশ্ন, তোমার প্রশ্ন উত্তর দেওয়া বাধ্য নই। আমি বলছি যে বিএনপি ক্ষমতা নাই, ক্ষমতা আছে অন্য দল। ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামাত, বিএনপি না। যারা সংশয় প্রকাশ করছে, যারা কি কারণ করছে আমি জানি না, তবে ভিন্ন কারণে আমি সংশয় প্রকাশ করছি। এটা ভিন্ন ধরনের কারণ আছে। সেটা হলো যে কিছুদিন আগে একজন রাষ্ট্রের একজন হত্যাকর্তা ব্যক্তি তিনি বলেছেন কিছু নতুন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।